সকাল সকালই ঝুলঝাড়ুওয়ালা কাকু বাড়ির সামনে এসে হাজির। কাকুকে কেন দাঁড় করালাম আর কি কি রাখবো চলো তোমাদেরকে একটু পরেই বলছি। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক কাকুকে দাঁড় করানোর কিন্তু একটাই কারণ, ঝুলঝাড়ু তো আমাদের আর দরকার নেই, দরকার হলো বিছানা ঝাড়ার ঝাঁটা। আগে যে বিছানা ঝাড়ার ঝাঁটাটা ছিল জানো তো, খুঁজেই পাচ্ছি না, তাই জন্য কিন্তু এই কাকুর কাছ থেকে আরো একটা নতুন কিনে ভেবেছিলাম কিন্তু মায়ের ঘরে আর আমার ঘরের জন্য দুটো রাখবো, বাট কাকুর কাছে কিন্তু এই একটাই ছিল, তাই জন্য কিন্তু এই একটাই নিতে হলো। সকাল সকালই জানো তো আজকে অনেকগুলো কাজ মেটানো হলো। বেশ কয়েকটা ভালো ভালো জুতো জানো তো আমার খারাপ হয়ে গেছে। বাড়ির সামনে থেকেই কিন্তু এই জুতো সারাইয়ের কাকু যাচ্ছিল, তাই জন্য ডেকে কিন্তু জুতোগুলোকে সারিয়ে এই যে ফ্ল্যাট মতো জুতোটা দেখতে পাচ্ছ, এই জুতোটা জানো তো আমি নতুন কেনার পরে একদিনই পরেছি। পাশে যে ব্ল্যাক কালারের জুতোটা দেখতে পাচ্ছ, দিদি বাড়ি যাওয়ার সময় কিন্তু জুতোটা আমার ছিঁড়ে গেছিল, তারপরেই কিন্তু ওই জুতোটা আমি কিনেছিলাম। কিন্তু একদিন পরার পরেই জুতোটা দেখো নিচ থেকে সোলটা খুলে গেছিল। যতগুলো জুতো ছিল খারাপ সবগুলোই কিন্তু কাকুর কাছ থেকে সারিয়ে নিলাম, তার সাথে দেখো এই ব্যাগের চেনটাও কিন্তু লাগিয়ে নিলাম। আমাদের ছোট্ট পেখম সোনা কিন্তু আস্তে আস্তে দেখো দু এক পা কিন্তু হাঁটতে শিখে গেছে। হঠাৎ করে বাড়িতে এত কেন সবজি বাজার করা হলো, কি অনুষ্ঠান আছে চলো তোমাদেরকে একটু পরেই বলছি। এত সবজি তো আর একা কাটা সম্ভব না, তাই মা কিন্তু জেঠিমাকে ডেকে নিয়েছে, আর একটু পরে কিন্তু পিসুমনিও আসবে। কাল কিন্তু রয়েছে মায়ের পুজো, তাই জন্যই কিন্তু এত আয়োজন করা। পুজোটা যেহেতু মানসিক পুজো দেয়া হবে, তাই জন্য দেখো মায়ের জন্য কিন্তু শাড়িও আনা হয়েছে। তিনটে কিন্তু মায়ের জন্য শাড়ি আনা হয়েছে, তিনটের মধ্যে কিন্তু একটা শাড়ি পছন্দ করেই নেওয়া হবে। ঠাকুরকে নাকি পাড় দেওয়া শাড়ি দিতে হয়, তাই জন্য কিন্তু মা বললো এই যে লাল হলুদের মধ্যে যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটাই কিন্তু মায়ের জন্য নেওয়া। তোমরা হয়তো ভাবছো যে বাড়িতে কি পুজো রয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের নেক্সট পার্টে শেয়ার করে দেব। এটা কিন্তু হলো পরের দিনের ভিডিও। পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু বর্মাশাইকে নিয়ে এখন আমি যাচ্ছি একটা কাজে। আগের ভিডিওতে তোমাদের সকলকে তো দেখিয়েছিলাম যে একটা দিদি ভাইকে কিন্তু আগের দিন আমি সাজিয়েছিলাম, সেই দিদি ভাইকে কিন্তু আজকে সাজাতে আবার চলে আসলাম। এই দিদি ভাই যেহেতু আমাকে অনেকদিন আগের থেকে বুক করেছিল, তাই জন্য সেদিন বাড়িতে পুজো থাকা সত্ত্বেও সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে মিটিয়ে কিন্তু চলে আসলাম দিদিভাইকে সাজাতে। মেকআপ হেয়ার সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছিল, শুধুমাত্র সিঁদুরটা পরালেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখে নাও, ফুল রেডি হওয়ার পরে কিন্তু দিদিভাইকে এমনটাই দেখতে লাগছিল। আজকে কিন্তু আউটফিট ছিল লেহেঙ্গা, কিন্তু আই মেকআপ থেকে শুরু করে ফুল মেকওভারটা আমি এরকম রেখেছিলাম। ফুল মেকওভারটা কিন্তু ক্লায়েন্ট চয়েসের উপরেই ছিল। পার্টি মেকওভারটা কেমন হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। এই নিয়ে কিন্তু এই দিদিভাইকে আমি অনেকবার সাজিয়েছি, আর প্রত্যেকবারের মতো কিন্তু দিদিভাইয়ের আমার সাজানো অনেক পছন্দ হয়েছিল। তোমাদের যে কোনো স্পেশাল দিনে তোমরা যদি আমার কাছে সাজতে চাও, অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দুদিনই যেহেতু আমি তাড়াহুড়োর মধ্যে সাজাতে গেছিলাম, তাই দুদিনই কিন্তু আমি রিং লাইটটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই জন্য কিন্তু দেখো ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে একদম কাছের থেকেই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সাজানো তো হয়ে গেল, এইবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। আর এইদিকে দেখো বাড়ি আসার পরে সে কি দেয়ালের দিকে তাকাতেই দেখি টিকটিকিটা কেমন আশরাটাকে কামড়ে ধরে রয়েছে। এতটা বাজেভাবেই আশরাটাকে ধরেছে, আশরাটা কিন্তু যেতেই পারছিল না। আমি যখন তাড়া দিচ্ছিলাম, আমাকে দেখে দেখো এই সাইডে এসে আবার লুকিয়ে পড়েছে। তোমাদের পেখম সোনা না টিকটিকিকে দেখতে পেলে অনেক ভয় পায়।